হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি একজন জাহান্নামী মানুষ দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মূসা ওই রাস্তার পাশে যা দাঁড়ায় থাকো, জাহান্নামী মানুষটাকে তুমি কোনো প্রশ্ন করবে না, কোনো কথা বলবে না, শুধু তুমি দেখবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইলেন। দেখেন একজন মানুষ রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, শুধু তাকায় তাকায় দেখলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, জাহান্নামী মানুষ দেখাইলা, এবার একটা জান্নাতি মানুষ যদি দেখাইতেন মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি রাস্তার ধারে বিকাল বেলায় দাঁড়ায় থাকবা। সকাল বেলায় রাস্তার ধারে যেখানে দাঁড়িয়েছিলা, ওই রাস্তার পাশে তুমি বিকাল বেলায় দাঁড়ায় থাকবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হৃদয় ভরা আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে এবার রাস্তার পাশে দাঁড়ায় রইলেন। মনের ভিতরে বড় আনন্দ, আমি একজন জান্নাতি মানুষ দেখবো। মনের ভিতরেই বড় আনন্দ নিয়ে দাঁড়ায় রইলেন, আমি একজন জান্নাতি মানুষ দেখবো। রাস্তার পাশে যখন দাঁড়িয়ে আছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সূর্যটা অস্ত চলে যাইতেছে, সূর্যটা লাল লাল হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যেই ব্যক্তিটাকে সকাল বেলায় দেখেছিলেন, ওই ব্যক্তিটা আসতেছে। আর কোন মানুষ দেখতে পাইলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, ও রব্বুল আলামিন, সকাল বেলায় যেই মানুষটাকে আমি জাহান্নামী দেখলাম, বিকাল বেলায় তো দেখি ওই মানুষটা কেমন করে কোন আমলের কারণে জান্নাতি হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার মাওলা, আমি মার মাওলা। আমার বান্দা জাহান্নামী ছিল ঠিক, কিন্তু আমার এই বান্দাটা যায় নির্জন এলাকায়, যেখানে কোনো লোকজন নাই, কোনো মানুষ নাই, ওইখানে যায় নীরব জায়গার মধ্যে যায় আমার বান্দাটা আমার কাছে তওবা ইস্তেগফার করে চোখের পানি ছেড়ে দিয়া আমার ওই বান্দাটা কান্না আরম্ভ করে দিয়েছে। মূসা, আমার বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগে আমি আল্লাহর কুদরতি কলিজার ভিতরে জোশ লেগে গেছে। আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমার বান্দাটা ক্ষমা চেয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছি, আমার বান্দাটাকে আমি ক্ষমা করে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আপনি জমি থেকে আসমানের সমান, আসমান পরিমাণ পর্যন্ত, আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছেন। আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে। যেই বান্দাটা শেষ রাতে উঠে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দাটার পানি, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা কেমনে চাইবো? আল্লাহ তাআলার পয়গম্বর বলে দিয়েছেন, তোমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা যখন কান্না করে আর তওবা করি, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলি maaf করে দিয়েন। বলি সবাই সুবহানাল্লাহ। আদরক হারিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, যত
গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজি গুনে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। সকলের দরজা হতে মৌলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া।